স্বাধীন স্বতন্ত্র ভারতের সংবিধান লাগু হয়েছিল ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। সেই দিনটিকে ভারত তার প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকে। ২০২৪ সালের ২৬শে জানুয়ারি ভারত ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করল। হ্যালো, আমি অতসী। চ্যানেল কলসের এই এপিসোডে এই সংবিধান সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। প্রথমে আসি, সংবিধান কি? সংবিধান হলো ফান্ডামেন্টাল লজ। একটা দেশ কিভাবে চালনা করা হবে, দেশের বিভিন্ন মন্ত্রিসভা কিভাবে কাজ করবে, দেশের প্রত্যেকটি মানুষের অধিকার কিভাবে সুরক্ষিত করা হবে, সেই সব কিছুর ডিটেলড ল বা আইন বর্ণিত আছে এই সংবিধানে। বলা যেতে পারে সংবিধান হলো একটি দেশের সুপ্রিম ল, আর তার কাস্টোডিয়াল অবশ্যই সুপ্রিম কোর্ট। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে এই সংবিধান পাস হয়, আর তারপর আনুষ্ঠানিকভাবে এটি লাগু হয় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। কিন্তু কখন এই সংবিধান তৈরির কথা ভারতবাসীর মনে এলো সেটা একটু আলোচনা করি। আসলে ১৯৩৪ সালে ভারতের স্বাধীনতা সংগ্রাম এমন একটা উচ্চতায় পৌঁছেছিল যে ভারতবাসী স্বাধীন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছিল। আর ১৯৪৪ সালে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, তখন ভারতবাসী বুঝেই নিয়েছিল যে স্বাধীনতা শুধু সময়ের অপেক্ষা। আর তাই স্বতন্ত্র স্বাধীন ভারত কেমন হবে, কিভাবে সেই দেশটিকে চালনা করা হবে, কিভাবে সেই দেশের নানা ভাষা নানা সংস্কৃতির মানুষের অধিকার সুরক্ষিত হবে, সেই সব কিছু ঠিক করার জন্য এই সংবিধানের কথা তাদের মাথায় আসে। ১৯৩৪ সালেই ভারতের রাষ্ট্রীয় কংগ্রেস তাদের এজেন্ডাতে এই সংবিধানের বিষয়টিকে যুক্ত করেন। ১৯৪৬ সালে প্রথম এই সংবিধান সভা গঠন করা হয়, আর 9 ডিসেম্বর এই সভার প্রথম বৈঠক হয়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট বিভাজিত ভারতের সংবিধান সভার প্রথম বৈঠক হয়। ভারতে নানা ভাষা নানা ধর্ম নানা সংস্কৃতির মানুষ বাস করে, তাই তাদের সকলের অধিকারকে সুরক্ষিত করা মোটেও সহজ কাজ নয়। ভারত ও পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরও রাষ্ট্রীয় একতা বজায় রেখে এই সাংবিধানিক সভা স্বতন্ত্র ভারতের মডেল তৈরি করেন। সংবিধান সভার ২৯৬ জন মেম্বার বসে মিটিং করে সংবিধানের খসড়া তৈরি করেন। আর এই কাজটি করতে কতদিন লেগেছিল জানেন? ২ বছর ১১ মাস ১৮ দিন, ১২টি সেশন ও ১৬৮টি বৈঠক, দিনের পর দিন চলা আলোচনার পর তৈরি হয় সেই খসড়া। ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধান সভার ড্রাফটিং কমিটির অধ্যক্ষ ছিলেন, তাই তাকে সংবিধান নির্মাতা বলা হয়। কিন্তু আমাদের ভারতের সংবিধান টাইপ করা হয়নি বা প্রিন্ট করাও হয়নি। জানলে অবাক হবেন, আমাদের এই ভারতের সংবিধান বিশ্বের সবথেকে বড় সংবিধান, আর যা হাতে লেখা হয়েছিল। আর সেই কাজটি করেছিলেন উত্তরপ্রদেশের এক বিখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতের সংবিধান ইংরাজি ও হিন্দি এই দুটি ভাষায় লেখা হয়, যার মধ্যে ইংরেজি ভাষার লিখেছিলেন প্রেম বিহারী রায়জাদা। ইংরাজি ভাষায় লেখা এই সংবিধানে ২৩২টি পাতা আছে, আর আছে প্রায় ১,১৭,৩৬৯টি শব্দ। আর এই সংবিধান হিন্দিতে লেখেন বসন্ত কৃষ্ণ বৈদ্য। তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজে এই প্রেম বিহারী নারায়ণ রায়জাদাকে নিযুক্ত করেছিলেন এই সংবিধান লেখার জন্য, এবং তিনি তাকে অনুরোধ করেছিলেন যে হাতে সেই সংবিধান লিখতে হবে। আর প্রেম বিহারী এক কথায় মেনে নিয়েছিলেন এই কথা, কিন্তু তার একটা শর্ত ছিল। তিনি বলেছিলেন যে তার কাছে প্রচুর অর্থ বৈভব সবই আছে, তাই সেই সংবিধান লেখার জন্য তিনি একটা টাকা ফিজ নেননি। কিন্তু তিনি বলেছিলেন সেই সংবিধানের প্রত্যেকটা পাতায় তিনি তার নিজের নাম লিখবেন, আর শেষ পাতায় নিজের এবং তার দাদুর নাম লিখে রাখবেন।
জওহরলাল নেহেরু তাতে না করেননি। আর এই এত বড় একটা পাণ্ডুলিপি লিখতে একটা ভুলও করেননি তিনি। এই পুরো পাণ্ডুলিপি লিখতে তার সময় লেগেছিল 6 মাস, 303টি নিব আর 254টি কালির দোয়াত। ফ্লোয়িং ইটালিক স্টাইলে লেখা হয়েছিল সেই সংবিধান। এখানেই শেষ নয়, সেই সংবিধানের কভার এবং প্রতিটি পাতা সুন্দর করে সাজিয়েছিলেন শান্তিনিকেতনের বিখ্যাত শিল্পী নন্দলাল বসু, যিনি আমাদের ভারতরত্ন এবং পদ্মশ্রীরও ডিজাইন করেছেন। যে পাতায় এই সংবিধান লেখা হয়েছে সেটি পার্চমেন্ট পেপার নামেই বিশ্বে প্রসিদ্ধ। আর এই সংবিধান লেখার জন্য পার্চমেন্ট পেপার ইংল্যান্ডের বাকিংহাম থেকে আনা হয়েছিল স্পেশাল অর্ডার দিয়ে। মূল পাণ্ডুলিপিটি প্রায় 22 ইঞ্চি লম্বা আর 16 ইঞ্চি চওড়া, সুন্দর চামড়ার কভার আর তার ওপর সোনার কারুকার্য করা। ভারতীয় সংসদের লাইব্রেরিতে এই 2 ইংরাজি ও হিন্দি ভাষার পাণ্ডুলিপি সুরক্ষিত রাখা আছে 2টি কাঁচের বাক্সে। সিল করা সেই কাঁচের বাক্স দুটোর মধ্যে ভরা আছে হিলিয়াম গ্যাস, যা সেই সংবিধানের পাতাকে নষ্ট হতে দেয় না। আর এই পুরো সংবিধান লেখা থেকে কারুকার্য করা পুরো বিষয়টি সম্পন্ন করতে কত খরচ লেগেছিল জানেন? 64 লক্ষ টাকা। আর সেই পাণ্ডুলিপি দুটি সংরক্ষণ করার জন্য যে বাক্স, সেটি আনা হয়েছিল ক্যালিফোর্নিয়ার একটি কোম্পানি থেকে, সেটাও স্পেশাল অর্ডার দিয়ে। আর এই লিখিত সংবিধান শুরু হয়েছে প্রস্তাবনা দিয়ে। এই প্রস্তাবনাটা কি? সংবিধানের মূল আদর্শগুলিকে প্রস্তাবনার মাধ্যমে ইন্টিগ্রেট করা হয়েছে। তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিভাবে এই সংবিধানটি লেখা হবে বা সংবিধানের বিষয় কি হবে তা এই প্রস্তাবনার মাধ্যমে সংবিধানে যুক্ত করেছেন। আর সংবিধানের লেখা শুরু হয়েছে হাম ভারত কে লোগো বলে। আর এই প্রস্তাবনা কিছুটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে, আর কিছু কিছু প্রভিশন ফ্রান্স, ইউএসএসআর, জাপান ও জার্মানির সংবিধান থেকেও নেওয়া হয়েছে। তাই আমাদের সংবিধানকে ব্যাগ অফ বরোয়িংসও বলা হয়। আর এর ল্যাঙ্গুয়েজ অনেকটা অস্ট্রেলিয়ার সংবিধানের থেকে গৃহীত হয়েছে। আচ্ছা, এই সংবিধান কি একই রকম থেকে যাবে সারা জীবন? না, সময়ের সাথে সাথে সমাজের এবং মানুষেরও পরিবর্তন ঘটবে। আর তাই প্রথমেই এই সংবিধানে রাখা হয়েছে আর্টিকেল 368, যেখানে বলা আছে যে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন করতে হলে অবশ্যই সংবিধানে পরিবর্তন করা যাবে, অবশ্যই কিছু শর্ত সাপেক্ষে। প্রথমে যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে 3টে ইম্পর্টেন্ট ওয়ার্ড ছিল: সভারেন, ডেমোক্রেটিক আর রিপাবলিক। পরে 42তম সংশোধনের সময় সোশিয়ালিস্ট এবং সেকুলার কথাটা যোগ করা হয়েছিল। আর সংবিধানের একদম প্রথমে 395টি আর্টিকেল, 8টি শিডিউল ও 1টি প্রস্তাবনা ছিল। এবং এই প্রস্তাবনাকে একবারই পরিবর্তন করা হয়েছিল, আর সেটাও প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সময়। আর্টিকেল 368-এ পার্লামেন্টকে কিছু অধিকার দেওয়া হয়েছে এই সংবিধানে কিছু অ্যাড করার জন্য বা কোনো সংশোধন করার জন্য অথবা কোনো আইন রদ করার জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে হলে অবশ্যই সংসদের 2/3 মেজরিটির অ্যাপ্রুভাল থাকতে হবে। 2023 সাল পর্যন্ত প্রায় 103টি সংশোধন করা হয়েছে। এমার্জেন্সি পিরিয়ডের সময় ইন্দিরা গান্ধী 42তম সংশোধন করে সংবিধানে কিছু পরিবর্তন করেছিলেন, যা মিনি সংবিধান নামেও পরিচিত। আর সবচেয়ে অবাক হওয়ার বিষয় কি জানেন? ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি দিনের পর দিন এত কষ্ট করে, অনেক চিন্তা ভাবনা করে তার নিজের জীবনের একটা অমূল্য সময় এই সংবিধান রচনায় ব্যয় করেছিলেন, সেই বি.আর. আম্বেদকরই একসময় চেয়েছিলেন সেই লিখিত সংবিধানকে পুড়িয়ে ফেলতে। কারণ সংবিধান তৈরি করার বা লাগু করার 1 বছরের মধ্যেই সেই সংবিধান নিয়ে বিভিন্ন কথা উঠছিল।
স্বয়ং জওহরলাল নেহরু 1 বছরের মধ্যে সেই সংবিধানে সংশোধন এনেছিলেন। তাই ডক্টর বি.আর. আম্বেদকর মনে করেছিলেন যে এই সংবিধানের কোনো প্রয়োজন নেই, আর যদি সম্ভব হয় তাহলে তিনিই প্রথম ব্যক্তি হবেন যিনি সেই সংবিধানকে পুড়িয়ে ফেলবেন। আশা করি অনেক অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজকের জন্য এইটুকু। দেখা হবে পরের এপিসোডে নতুন একটি কন্টেন্ট নিয়ে। নমস্কার।